শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রচণ্ড আনন্দ দেয়। তখন আমার মনে হয় যে দেখো, আমি তো সেরকম কিছু করে উঠতে পারি না, সেরকম কিছু দেখাতেও পারি না, কিন্তু তোমরা ওইটা দেখেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দাও, মানে আমি যতটুকু করতে পারছি। তো তাতে আমি মানে আনন্দে আত্মহারা হয়ে যাই। তো এভাবেই আমার পাশে থেকো এবং আরও আরও মানুষ আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন। আমি অনেক পিছিয়ে আছি, তো আমার পাশে দাঁড়িয়েও। তো আজকে আমার যেই প্রসঙ্গে আমি বলতে চলেছি সেটা হলো শরীর। দেখো, যতই টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, সোনা দানা থাকুক না কেন, যদি তোমার শরীর বেঠিক থাকে বা বেঠিক হয়, তুমি কিন্তু সেগুলো কিছুই এনজয় করতে পারবে না। ওইগুলো তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। ধরো মনে করো তোমার পেটের গণ্ডগোল হয়েছে, সেদিন হয়তো তোমার বাড়িতে হয়তো কোনো আনন্দ উৎসব বা কোনো কিছু ভালো কিছু হয়েছে বা শুভ কিছু হয়েছে, কিন্তু তোমার পেটটা কামড়াচ্ছে, তুমি হজম করতে পারছো না, তোমার যা খাচ্ছ তোমার বমি হয়ে যাচ্ছে, তো সেইগুলো মানে ওই যে ভালো ভালো জিনিসগুলো তখন তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। মানে শরীর এমন জিনিস, শরীর হলো সবচেয়ে মূল্যবান জিনিস, জানো তো। তাই জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যেই জিনিসটা করলে বা যেই জিনিসগুলো খেলে তোমাদের শরীর অসুস্থ হয় বা শরীর ভালো থাকে না, সেইগুলো অ্যাভয়েডই করো। কারণ দেখো, মানুষ 2 দিন 3 দিন তোমার পাশে দাঁড়াবে, তোমাকে নিয়ে ডাক্তার বদ্যি বা টেস্ট করা এগুলোতে দৌড়বে, দিনের পর দিন কেউ তোমাকে সঙ্গ দেবে না কিন্তু। তাই নিজের শরীর নিজেকেই ঠিক রাখতে হয়। তো কেন এতগুলো কথা বলছি, সেই প্রসঙ্গেই আমি এগিয়ে যাচ্ছি। যখন আমি এই ইউটিউবে ব্লগ করা শুরু করলাম, প্রথম দিকেই আমি বলেছি যে আমি খুব একটা সুস্থ নই। বয়স তো হয়েছেই, কিন্তু আমি খুব একটা সুস্থ নই। তো তাই জন্য যে অনেকে ঘুরে ঘুরে তার বাড়ি ঘরের কাজকর্ম দেখায়, রান্না দেখায়, আইদার ওদের ক্যামেরা ধরার লোক থাকে, আমার কিন্তু কেউ নেই। এবং আমি যে এই ব্লগিং করছি, আমার মেয়েরা সাপোর্ট করলেও আমার স্বামী কিন্তু খুব একটা পছন্দ করছে না। তো দেখবে মনের ভেতর যদি বাড়িতে একজন মানে অপছন্দ করে, তখন তোমার মনে একটা খোঁচা লেগে থাকে না। তো তাই জন্য আমাকে না এই করার মানে এই ব্লগিং করা মানে ক্যামেরা ধরবে বা সাহায্য করবে কেউ নেই কিন্তু। কারণ সবাই বেরিয়েই যায় বাড়ি থেকে, আর যখন ওরা বেরিয়ে যায় তখন আমি নিশ্চিন্ত মনে তোমাদের সামনে আমি আসি। তো এমন না যে তারা জানে না, মানে মেয়েরা তো সাপোর্ট করেই, আমার বর যে জানে না তা না, সে দেখেও, কিন্তু খুব যে মন থেকে মেনে নেয় তা কিন্তু নয়, কেন জানি না। তা তাই জন্য আমি ওই রান্না দেখানো বা ওইগুলো করতে পারি না, কারণ আমার পক্ষে এটা অসম্ভব, কারণ আমি খুব একটা সুস্থ নই। এটা কিন্তু আমি মানে আমার মানে এই জার্নি শুরু করার প্রথম দিকেই আমি বলেছিলাম, কারণ আমার 2015 সালে একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। এবং তাই জন্য আমি না অনেক কিছুই করতে পারি না, মানে বেশি ভারী কিছু বওয়া, যদিও বাজার হাট আমাকে সবই করতে হয়, হয়তো 2 দিন পর পর গেলাম, কিছুটা নিয়ে এসে এইরকম করে চলতে হয়। এবং জানো, এককালে আমি আমার শরীরের প্রতি অনেক অযত্ন করেছি। যেমন এই বাড়িতে আসার পর, যেহেতু আমার শিয়ালদা এরিয়ায় বাড়ি, এখানে দেখবে অনেক খাবারের দোকান, বিকেল হলেই সারাদিনটা তবু যাই হোক মানে খাওয়া দাওয়া বাড়ির খাবারই চলতো, কিন্তু বিকেলটা হলেই তোমার চপ, কাটলেট, রোল, চাউমিন, তারপরে যা যা পাওয়া যায় মানে মুখরোচক খাবার বা জাঙ্ক ফুড বলতে পারো, সেইগুলো নিয়ে আমাদের বাড়িতে একটা মানে খাওয়া দাওয়ার পর্ব চলতো। এর ফলে কি হলো জানো, আস্তে আস্তে আমার অ্যাসিডিটি দেখা গেল। মানে একটা তো বয়সের ধর্ম আছে, আমি
ধরো আমার বিয়ে হচ্ছে 22 বছরে, 22 থেকে 22 বছরে, তো 22 থেকে 30 বছরে যেই খাওয়া দাওয়াটা আমি হজম করতে পারতাম, 30 পেরিয়ে গেছে, তখন দুটো মেয়েও হয়ে গেছে, তো তখন তো সেই জিনিসটা অনেকটাই মানে হজম শক্তিটা হ্রাস পেয়েছে, এবং এখন 57 বছর বয়সে তো আরোই অনেক কিছু মেপে চলতে হয়। তো 2015 সালে যখন আমার স্ট্রোকটা হলো, তো আমার দৃষ্টিশক্তি বাঁ দিকটা একটু কমে গেছে, ক্ষীণ হয়েছে, কারণ বাঁ দিকটাই এফেক্ট হয়েছিল, আমাকে অনেক দিন রেস্ট নিতে হয়েছিল। কিন্তু মানুষের মানে ঈশ্বরের অসীম কৃপা যে আমার যে বাঁ দিকের যে কিছু অবশ হয়ে গেছিলো জায়গাগুলো, পুরোপুরি না হলেও কিছুটা অবশ হয়ে গেছিলো, সেইগুলো কিন্তু আমি চট করে রিকভার করেছি। মানে খুব একটা যে দিনের পর দিন আমাকে শুয়ে থাকতে হয়েছে তা কিন্তু নয়, মানে এটা আমার মানে ঈশ্বরের আশীর্বাদ। তো তখন ডাক্তার আমাকে অনেক বিধিনিষেধ বলেছে, বাইরের খাবার রোজ রোজ চলবে না, 15 দিনে একবার তুমি খেতে পারো, তাও ওই স্ট্রিট ফুড মানে তেলে ভাজা ওইগুলো না। অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং আমি ওই যে বছর বলতে 1-2 বছর যে অসুস্থ ছিলাম, এবং আমার চোখটাও যে অনেকটা এফেক্ট হয়েছে, এবং এখনও আমি খুব আবছা দেখি, তো এইগুলো ভেবে আমি দেখলাম যে সত্যি এইগুলো আর খাওয়া কিন্তু যাবে না, হয়তো মাসে একবার খেলাম। এবং রেড মিট, পাঁঠার মাংস, যেটা আমাদের মাসে 2বার করে অন্তত হতো, তো সেটা এখন দাঁড়িয়েছে বছরে 3 থেকে 4বার, ভাবতে পারছো? তো তাতেই আমাকে মানে শরীরটাই তো আসল, তো মেনে নিয়েছি। তো এখনকার আমার কি খাদ্য তালিকা সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। অনেকেই হয়তো কমেন্ট করতে পারো, আপনার খাদ্য তালিকা শুনে আমরা কি করব। তো এটা কিন্তু শুধু আমারটা শোনাবার জন্য তোমাদের বলছি না, তো তোমরা শুনলে পরে যাদের সবচেয়ে বড় কথা হাই প্রেশার, আমার প্রেশার কিন্তু প্রচণ্ড হাই, 152/100, 110 হামেশাই থাকে, এবং এখনও আমি দুবেলা স্ট্যামলো খেয়েও মাঝে মধ্যেই আমার কিন্তু প্রেশারটা বেশ হাই হয়ে যায়। তো যাদের এই প্রেশারের সমস্যা আছে তাদের কিছুটা হলেও উপকার হতে পারে। তো তাই জন্যই আমি তোমাদের কাছে আমার খাদ্য তালিকাটা তুলে ধরছি। যেমন আগেই বললাম, বছরে 3 থেকে 4বার আমি খাসির মাংস, পাঁঠার মাংস বা রেড মিট খাই, চিকেনটাই খাই, সপ্তাহে 2 দিন চিকেন খাই। সকালটা চিকেন ওই ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করলেও রাত্রে কিন্তু আমি স্টু খাই, চিকেন স্টু খাই, গাজর পেঁপে দিয়ে, আমার বাড়ির লোকেরাও সেটা খায়। এবং আমি মাংসটাকে মানে চিকেনটা খুব একটা পছন্দ করি না বলে আমি অ্যাভয়েড করি, মানে দেখো বাড়িতে হলে পরে তো খেতেই হয়। আমি কিন্তু মাছটা প্রচণ্ড ভালোবাসি, এবং মাছ ছাড়া আমার চলে না, মানে ওটা যদি কেউ খেতে বারণ করে ওটা বোধহয় আমি মেনে নিতে পারবো না। আমি সকালে 2 পিস মাছ খাই, রাত্রে 1 পিস মাছ খাই, মানে দিনে আমি 3 টুকরো মাছ খাই। মানে মাছ আমার ভীষণ ভালো লাগে, এবং চেষ্টা করি হালকা করে রান্না করার। তো সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে কি খাই জানো তো, আগের দিন বেলা আমি একটা কাপের মধ্যে জিরে, মানে গোটা জিরে, মানে সাদা জিরে যাকে বলি আমরা, আর মৌরি ভিজিয়ে রাখি, সেটা সকালবেলা ফুটিয়ে ছেঁকে আমি প্রথম হলো সেটাই আমার খাওয়া, গরম ঈষদুষ্ণ গরম গরম। আমি সকালে কিন্তু চা খাই না, এবং রাত্রিবেলা আমি আর একটা জিনিসও ভিজিয়ে রাখি, সেটা হলো ওটস, হলো তোমার সব রকম ফ্রুটস নাটস দেওয়া যে ওটসটা হয়, সেই ওটসটা টক দই দিয়ে আমি ভিজিয়ে রেখে দিই রাত্রিবেলা, এবং ওটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট। যখন আমি ব্রেকফাস্ট করি ওই ওটসটা তো ফ্রিজে থাকে, তারা অনেক আগেই বার করে রাখি, ঠান্ডা হয়ে গেলে গলা টলা ব্যথা হতে পারে, তো ওই যে ওটসটা আমি টক দই দিয়ে ভিজিয়ে রাখি, সেটা সকালবেলা উঠে আমি 1 চামচ ডাবার হানি দিয়ে ওটা ব্রেকফাস্টে খাই। এবং দুপুরে তো অনেক সময় তোমাদের সামনে আমি ফুড ব্লগ করি, তো তোমরা দেখতেই পাও, আমার বাড়িতে কিন্তু রান্না হয়, কিন্তু আমি কিন্তু সব কিছু রোজ খাই না। ধরো ডাল আজকে খেলে পরে কালকে কিন্তু আমি ডাল খাই না, কিন্তু বাড়িতে কিন্তু আমার ডাল ছাড়া চলে না। আমার মেয়েরা, বিশেষ করে আমার ছোটো মেয়ে, সে কিন্তু মাছ, মানে কোনো মাছ খায় না, চিকেনও যে খুব একটা ভালোবাসে তা না, তার জন্য ডিম হয়,
ডিম সেদ্ধ বা ডিমের অমলেট হয়, তো তাকে তো ডাল আমাকে দিতেই হবে। প্লাস ওরা তো কাজ কর্ম করে বাড়ির লোকেরা, আমি নয় বাড়িতে বসে থাকি, তো ডালটা ভীষণ প্রয়োজন। কিন্তু আমি কিন্তু ডাল রোজ খাই না, ডালটা আমার রোজ খাওয়া বারণ, আর খেলেও ওপরের পাতলা জলটা। তো সকালে যেই ওটসটা আমি খাই সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা খাই, এই ওটসটা ফ্রুটস অ্যান্ড নাটস দেওয়া যে ওটসটা খাই। তারপরে দুপুরে যা খাবার খাই। বিকেলে কিন্তু আমি শুধু চা আর দুটো বিস্কুট খাই, মানে হেভি কিছুই খাই না, মানে অনেকটা আমি গ্যাপ দিই। সেটা আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে খাবার মাধ্যম মানে মাঝখানে অনেকটা গ্যাপ দেবে। এবং ভাত যে একেবারে এত উঁচু করে খাই তা না, তোমরাই দেখো অল্প কটা ভাতই খাই, ওর থেকেও কম খেতে বলেছে। কিন্তু তবুও খাই, মাছ ফাছটা খেতে ভালোবাসি, তো লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। বিকেলবেলা ওই চা, অনেক সময় হয়তো পেটটা ভাল লাগলে আমি দুটো বিস্কিটও খাই না। এবং যেটা আমি আগে রাত্রির 11টায় আমি ডিনার করতাম, কিন্তু এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী 8টায় করে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে 8টায় আমি খাই না, আমার খেতে খেতে 9:30 10টা তো হামেশাই হয়। কিন্তু আগে কিন্তু আমি 11টায়, মানে আমি কেন, আমার বাড়ির সবাই কিন্তু 11টাতেই আমরা ডিনার করতাম। তো এইগুলো কিন্তু আমার চেঞ্জ করতে হয়েছে। আর একটা কথা, যেই ডাক্তারকে ওই সময় আমি দেখিয়েছিলাম, যিনি আমার ট্রিটমেন্ট করেছিলেন, তো তখন উনি বলেছিলেন গান শুনবেন, মিউজিক শুনবেন, এটা কিন্তু আপনার মনকে শান্ত করবে, মাথাকে শান্ত করবে, এবং নিজেও গুনগুন করে গান গাইবেন। এই যে সব মাঝে মাঝে তোমাদের শর্টসে আমি বেসুরো গান গাই, তোমরা সহ্যও করো, কারণ তোমরা তো মানে দেখো, আমি ভিউজ দেখতে পারি, হ্যাঁ কম ভিউজই হয়, কিন্তু তবু তো কেউ কেউ দেখো। আর সকালবেলা যখন আমি রান্না করি না, আমি গান চালিয়ে রান্না করি। রাত্রে শুতে যাবার আগেও টিভিতে আমি গান শুনি, মিউজিক শুনি, মানে মিউজিকটা ভীষণ মনকে শান্ত রাখে। তো মানে প্রেশারটা অনেক সময় নিয়ন্ত্রণে আসে। তো আমার মতন তোমাদেরও যাদের এরকম প্রেশার, তারা না তো মিউজিকটা শুনো। আর যখন দেখবে বাড়িতে, তো সব বাড়িতেই ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে বা কোনো টেনশন থাকে, তখন না নিজে নিজে গুনগুন করে গান গাইবে এবং ভালো ভালো চিন্তা করবে। মানে ধরো যেগুলো তোমার হয়ে গেছে, ধরো অনেক কিছু হয়েছে না যেটা তোমার সুখদায়ক স্মৃতি, সেগুলো ভাববে। এবং সমুদ্র, আকাশ, পাহাড়, মানে সুন্দর সিনারির কথা ভাববে। শুতে যাওয়ার সময় ঈশ্বরকে স্মরণ করবে, করে শুতে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর সিনারির কথা ভাববে। যেই দিনগুলো, সুখের দিনগুলো তুমি কাটিয়ে এসছো, সেইগুলো ভাববে, মানে সবই পজিটিভিটি যেন থাকে। তো এইটুকুনি ছিল আমার বলার। তো প্রেশার হওয়া তো ভালো না, কিডনির সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, হার্টেরও তো হতেই পারে, আমারও তো আছে অল্প বিস্তর। এটা আমার হেরিডিটারি, আমার বাপিরও ছিল, আমার জ্যাঠামশাইরও ছিল, আমার দাদুরও হয়তো ছিল, আমি জানি না। আমার যখন 1.5-2 বছর বয়স, তখন আমার ঠাকুরদা উনি চলে গেছিলেন, এবং শেষের দিকে আমার মায়েরও ধরা পড়েছিল। তো আমি চেষ্টা করি নিজেকে টেনশন মুক্ত রাখতে, একটু আনন্দে রাখতে। ওই জন্য তোমাদের সঙ্গে মাঝে মাঝে বেসুরো গলায় গান গাই, নাচও করি মাঝে মাঝে। তো ক্ষমা ঘেন্না করে দিও, আর কি বলবো বলো। ভালো থেকো সবাই তোমরা, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।